উন্নতি হলেও কন্টেইনার জট এখনো কাটেনি। সেই সঙ্গে বহির্নোঙরে বেড়েছে জাহাজের জট। এ নিয়ে আরো জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, কন্টেইনার ও জাহাজের জট বেড়েছে কি কারণে, পাশাপাশি জানাবেন জট কমাতে বন্দর কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিয়েছে? আসলে জুলাই মাসের মাঝামাঝি থেকেই চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। বিশেষ করে ইন্টারনেট সেবা বন্ধ থাকা, কন্টেইনার ডেলিভারি কমে যাওয়া এবং পণ্য পরিবহন সংকট সহ বিভিন্ন কারণে কিন্তু বন্দরে যে পণ্যগুলো আমদানি পণ্যবাহী জাহাজে এসেছে সেগুলো যে খালাস করার পর ইয়ার্ডে রাখা হয়েছে সেগুলো কিন্তু আসলে ঠিকভাবে ডেলিভারি হয় নাই এবং যথাসময় ডেলিভারি হতে পারেনি বিভিন্ন ধরনের অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতার কারণে। তো এসব কারণে কিন্তু বন্দরে অনেক কন্টেইনার জট তৈরি হয়। বর্তমানে বন্দরে প্রায় 43,500 টিউএস কন্টেইনার আছে, যদিও বন্দরের ধারণ ক্ষমতা প্রায় 54,000 টিউএস। তবে অপারেশন কার্যক্রম স্মুথভাবে চালানোর জন্য কিন্তু 20 থেকে 30% জায়গা খালি রাখতে হয়। বিশেষ করে কন্টেইনারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট, ডেলিভারি এবং ট্রাক প্রবেশ এবং ট্রাকগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বের হওয়া, এসব কারণে কিন্তু বন্দরের ভেতরে বেশ কিছু স্পেস খালি রাখতে হয়। কিন্তু এই যেহেতু পরিস্থিতি কিছুটা অনিশ্চিত ছিল এবং ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে, বিশেষ করে যেহেতু পুলিশ আমাদের আজ থেকে পুলিশ পুরোদমে কাজে যোগ দিল, কিন্তু মাঝখানে সরকার পতনের পরবর্তীত প্রেক্ষাপটে পুলিশ মাঠে ছিল না। তাই এক ধরনের অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার কারণে অনেকে পণ্য ডেলিভারি নেন নাই। এর বাইরে বন্দরের বহির্নোঙরেও কিন্তু গিয়ারলেস জাহাজের বেশ জট বেড়েছে এবং 21টির মতো কন্টেইনার জাহাজ অপেক্ষা আছে জেটিতে ভেড়ার জন্য। যেসব জাহাজ আসলে 4 থেকে 5 দিন আগে বন্দরের সীমায় জলসীমায় আসে, কিন্তু জেটিতে খালি রাখার কারণে, বিশেষ করে যেই জেটিগুলোতে ক্রেন আছে সেই জেটিগুলোতে গিয়ারলেস বা ক্রেনবিহীন জাহাজগুলো ভিড়ে এবং বন্দরের এনসিটি এবং সিসিটি জেটিতে 6টি বার্থ বরাদ্দ আছে গিয়ারলেস বা ক্রেনহীন জাহাজের জন্য। যেহেতু সবগুলো জেটি এখন অকুপাইড বা সবগুলো জেটিতে পণ্য খালাসের কাজ চলছে, তাই জাহাজগুলোকে বেশ বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। তো এর বাইরে আসলে গত 18 দিন চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর আইসিডিতে রেলপথে কন্টেনার পরিবহন বন্ধ ছিল। সে কারণে কিন্তু আইসিডিগামীর কন্টেনার বেশ জট লেগে যায় এবং 2600 টিএস কন্টেনার বর্তমানে জমে আছে। তবে আজ থেকে রেলপথে কন্টেনার পরিবহন শুরু হওয়ায় কর্তৃপক্ষ স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন যে বর্তমানে যেহেতু আইনশৃঙ্খল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং আমদানিকারকরা তাদের পণ্য ডেলিভারি নিয়ে যাবেন এবং আগামী কিছুদিনের মধ্যে পণ্য ডেলিভারিও পুরোদমে শুরু হবে এবং কন্টেনার এবং জাহাজ জট অনেকটাই কেটে যাবে বলে কর্তৃপক্ষ আশা করছেন। শম্পা, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের সবশেষ।